তুমি মানব সন্তান, তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল, আরেকজনের ধর্মের প্রতিও তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে। আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহেরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, আপনি একজন ভিক্ষুকের সন্তানও হতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন। আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন, আপনি আপনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন, আপনি আপনাকে সহ সবাইকে ভালোবাসেন, তখনই আপনার জন্য রাজনীতি করা মানায়। আমার এই বন্ধু তিনি বলেছেন যে কোথাও জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোনো মানুষের বিরুদ্ধে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজির কোনো অভিযোগ উনি জানেন না। আমি বলবো আপনি জানেন না ভালো, কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন, কি করি একটু দেখবেন। আমরা এই ধরনের কোনো অসততাকে, দুর্বৃত্তপনাকে আমরা কখনো প্রশ্রয় দেই না। কাজেই এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না। যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট, বহিষ্কার করবো কেন? দরকার তো নাই আমার। এই আঙ্গিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। আর রাজনীতির নামে লুটপাট, নিজের কপাল কিসমত গড়া, আর 2 দিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনালী যুগে পদার্পণ করেছে, আর এগুলা শুনতে চাই না। এগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ভাই, আপনি আগে সোনার মানুষ হন, তারপরে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না। আর কয়েকদিন পর পর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না। আমার বিবেক আমাকে পাহারা দিবে, বলবে নো। 1400-এরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। তুমি মানব সন্তান, তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল, আরেকজনের ধর্মের প্রতিও তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে। কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায়, হিংসা, প্রতিহিংসা শেখায়, আমি এটা বিশ্বাস করি। এরকম যদি কেউ হয়, এটা কোনো ধর্মই না। ধর্মীয় মানুষকে পরিশীলিত করে, মানুষকে মানুষ বানায়, মানুষকে পশু বানায় না, বরঞ্চ পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে। সম্মানিত বন্ধুগণ, আসুন হাতে হাত মিলাই। দেখানোর হাত মিলানো না, অন্তরের হাত মিলাই, মুনাফিকের হাত নয়, ভালো মানুষের হাত মিলাই। এই হাত ভাঙবে কিন্তু ছুটবে না, লেগে থাকবে একে অন্যের হাতের সাথে। যদি কোনো দুঃখ আসে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেব, যদি কোনো সুখ আসে তাও ভাগাভাগি করে নেব। সুখ দুঃখের আমরা সমান অংশীদার হব। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই, অনেক হয়েছে এই দেশবাসীর উপর, আসুন আমরা এখন ভালো হয়ে যাই। আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি, মুখে আওয়াজের দরকার নাই, বাস্তবেই প্রমাণ করি এ দেশ সম্প্রীতির বাংলাদেশ। আমাকে একটা ফুলের তোড়া দিয়েছিলেন আমার বন্ধুরা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তোড়াটি হাতে নিয়ে বলেছিলাম যে আমি এটা উৎসর্গ করলাম সম্প্রীতির বাংলাদেশকে। আবারও আমার শেষ কথা, আসুক একটা সম্প্রীতির বাংলাদেশ সত্যিকার অর্থে আমরা হাতে হাত মিলিয়ে করে করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আমির সাহেবকে। আজকে আমাদের বক্তব্য শেষ পর্যায়ে এখন